فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وآله وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة سطح له من النور من تحت قدمه إلى عنان السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে নামাজে যে দুরূদ পড়ে থাকি দুরূদ ইব্রাহিম আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. بذكر شهر تبيني در خروشاس ولدانا دری معنا کے گوشاس نہ بلبل بر گلش تسبیح خانس کہ ہر خارے بتسبیح زبانس ذکر حقا مد گزائی روح را مرحمہ مدعی دل مجروح را
জঙ্গে দেলাজ সাইকলেলা ফাকে কুন সিনা বাতিগে মোহাব্বত চাকে কুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हो के निकाल मैदान यासीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर पृथ्वी ना जानो আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় দয়াময় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় মদিনাতুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন মানুষ কখনো নেকের কাজ করতে পারবে না নিজের শক্তির বাহাদুরিতে, ক্ষমতার বাহাদুরিতে, যতক্ষণ না আল্লাহ তাকে তৌফিক না দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা এখানে আসতে পেরেছি, এটা প্রমাণ হয়ে গেল যে আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় আল্লাহ আসার তৌফিক দিয়েছে। আল্লাহ যদি না দিতেন আমি কখনো এখানে হাজির হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? तौफीक से होती है ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना, हर मर्द की ताबूत की और है निशाना, हर मर्द की ताबूत की और है निशाना। ताअत तौफीक ताअत हमसे तू, ये अमानत व इजाबत हमसे तू। তাহলে আল্লাহর কোরআনের বাগানে আসার তৌফিক দিয়েছেন আমাদেরকে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আপনারা আজকে এই বাগানে আসতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? তো আমি লম্বা চড়া কোনো ভূমিকার দিকে না যেয়ে আপনাদের সামনে সূরাতুল কাহাফের 15 নম্বর সূরা, 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফের 9, 10, 11 তিনটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে কিছু কথা কোরআন সুন্নাহর ভিত্তিতে ইখলাসের সাথে ধৈর্য সহকারে আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহাফ এই সূরাটি দামি একটি সূরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 114 খানা সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক মানুষের কল্যাণ, হেদায়াত, পরকালের সফলতা, মুক্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিন সূরাতিল ফাতিহা ইলা সূরাতিন নাস, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এমন একটি সূরা আল্লাহর কোরআনে নাই যেখানে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির কথা নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই ধারাবাহিকতায় সূরাতুল কাহাফ এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অসংখ্য নসিহত, অসংখ্য মানুষের জন্য কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফের আমরা আগে সংক্ষিপ্ত কিছু পরিচিতি জানি, এরপরে কয়েকটি ফজিলত বলে ব্যাখ্যা এবং তাফসীরের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 110 খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। কয় শত? 110টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 5টা সূরা আছে এমন যে সূরার শুরুতে আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين। এই সূরাতুল ফাতিহা আল্লাহ প্রথমেই যে শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর প্রশংসা শুরু করা হয়েছে। আমি চাচ্ছি তাফসীর ভিত্তিক কোরআনের সূরা থেকে কিছু কথা বলার। আপনারা কি রাগ করতেছেন নাকি কিচ্ছা কাহিনী শোনার জন্য এখানে বসছেন? যদি কিচ্ছা কাহিনী শুনতে হয় তো আমরা কোরআন থেকেই শুনবো, হাদিস থেকেই শুনবো। কথা বলেন ঠিক কিনা? তো 5টি সূরা আল্লাহ তার প্রশংসার বাণী আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, 2 নাম্বার সূরাতুল আনআম, 3 নাম্বার সূরাতুস সাবা 22 পারার মধ্যে আছে। 4 নাম্বার সূরাতুল ফাতির, 4 নাম্বার সূরাতুল ফাতির, 5 নাম্বার সূরাতুল কাহাফ, যে সূরা থেকে আমি আয়াত পড়েছি। সুবহানাল্লাহ। এই সূরার অসংখ্য অগণিত ফজিলত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে 1 নাম্বার একটা ফজিলতের কথা নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ 15 নাম্বার পারায় 12 পৃষ্ঠায় যে সূরাটি আছে সূরাতুল কাহাফ, এটা যে কোনো বান্দা বান্দি শুক্রবার দিন একবার তিলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআ সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ একবার তিলাওয়াত করবে, সাতাহা লাহু মিনান নূর, তার জন্য আল্লাহ একটা নূর তৈরি করে দিবেন, মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা, ওই নূরটা তার পায়ের থেকে বিচ্ছুরিত হয়ে বের হয়ে ইলা আনানিস সামা, সুউচ্চ আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কই, আমরা তো শুক্রবার আসলে এই সূরা পড়ি, কোনোদিন তো এই নূর দেখলাম না। আপনারা দেখছেন? প্রশ্ন হতেই পারে। আল্লাহ নবী বলেন এই নূরটা দুনিয়াতে দেখাই সীমাবদ্ধ নয়, বরং ইউজিহু লাহু ইয়াউমাল কিয়ামা, নবী হাদিসে বলেন কিয়ামতের দিন মানুষ যখন 30,000-এর ফুলসিরাত পার হওয়ার জন্য জান্নাতে যেতে হবে, তখন কোনো আলো থাকবে না, লাইট থাকবে না, নূর থাকবে না। আমার আল্লাহ এই সূরা যারা আমল করবে, শুক্রবার দিন পড়বে, তাদের জন্য লাইট আর আলোর ব্যবস্থা করে দিবেন। বান্দা আলোতে ফুলসিরাত 30,000 বছরের পুল পার হয়ে ওপারে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস শেষ নয়, হাদিসের শেষে নবী বলেন, ওয়াগফিরা লাহু মা বাইনাল জুমাতাইন, যেই বান্দা বান্দি জুমার দিন একবার সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন গত শুক্রবার যারা পড়েছেন, আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত মাঝখানে 7 দিন, কয়দিন? এই 7 দিন 1 সপ্তাহের গুনাহ, নবী বলেন সূরাতুল কাহাফ যারা পড়বে আল্লাহ 1 সপ্তাহের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতে আল্লাহ নবী বলেন, ওয়া আন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء له من النور فيما بينه وبين العتيق। আল্লাহ নবী বলেন যারা জুমার রাত্রে, আগে বলছি জুমার দিনে, জুমার দিন বলতে কোনটা? শুক্রবার দিন, এটা বলা হয় জুমার দিন। আর জুমার রাত্র কোনটা? বৃহস্পতিবার রাত, সন্ধ্যা থেকে যেটা শুরু হয়, বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত, যেহেতু আরবিতে রাত আগে আসে। তো এই হাদিসে নবী বলেন যারা জুমার রাত্রে সূরাতুল কাহাফ একবার তিলাওয়াত করবে, সে যেখানে বসে তিলাওয়াত করবে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত এত দূরত্বের লম্বা একটা নূর আর আলো আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বসে পড়তেছেন, ওই বাইতুল্লাহ পর্যন্ত এত সুন্দর একটা নূর তৈরি হয়ে যাবে। তাহলে দুটো হাদিস যদি আমরা একসাথে করি, জুমার দিন রাত্রে বা দিনে যারা পড়বে একবার সূরাতুল কাহাফ, তাদের জন্য আল্লাহ পরকালে নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, অনেক টাকা অনেক গাড়ি বাড়ির মালিক
কিন্তু মনের মধ্যে শান্তি নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ ঘরে গেলে বিবি সাহেব এমন কথা কয় মিজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, যারা সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে তাদের অন্তরে আল্লাহ শান্তি আর শান্তি প্রশান্তি দিয়া আল্লাহ তার অন্তরটাকে ভরপুর করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দলিল নেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর একজন সাহাবা, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতরাইন, নবীর একজন সাহাবা দুইটা রশি দিয়ে একটা ঘোড়াকে পাশে বেঁধে রাখছে। এরপরে তিনি আল্লাহর সূরাতুল কাহাফের তিলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে তিলাওয়াত করতেছিলেন। হঠাৎ শব্দ পাইলেন, ঘোড়াটা ছটফট করতেছে, ছোটাছুটি করতেছে। সাহাবী বলেন, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম, তাকায় দেখি আসমান থেকে একটা আলো নিচের দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ। সাহাবী তো ভয় পেয়ে গেছে, ঘোড়া কেন লাফালাফি করে। পরের দিন সকালে আল্লাহ নবীর কাছে গিয়া কই, পয়গম্বর, আমার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বেঁধে পাশে সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছিলাম, দেখি একটা উপর থেকে আলো রেখা আমার উপরে পড়েছে। ঘোড়াটা ওই রেখা দেখে লাফালাফি করতেছে। নবী বলেন, সাহাবী, তুমি কি ভয় পাইছো? না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তিলকাস সাকিনাতু লাম্মা তানাজ্জালাত বিল কুরআন। ও সাহাবী, এটা তুমি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি সূরাতুল কাহাফ তিলাওয়াত করার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ এত খুশি হয়ে গেছেন, তোমার উপর রহমতের ছায়া জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ওটা একটা প্রশান্তি আল্লাহ তোমার উপর নাজিল করেছেন। যারা সূরাতুল কাহাফ পড়বে, দুনিয়ার যত ঝামেলা পেরেশানি থাকুক না কেন, আল্লাহ তার অন্তর থেকে দূর করে অন্তরে শান্তি আর প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে সামনে আগাচ্ছি। নবী বলেন, সূরাতুল কাহাফের আরেকটা বড় ফজিলত, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, এমন ফিতনা একের পর এক আসতে থাকবে। নবী বলেন, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখতে যত কঠিন না হবে, ইমানদারের ইমান রাখতে তত বেশি কঠিন, এর চেয়ে আরো বেশি কঠিন হবে। এরপরেও মানুষ শতকরা 991 জন কি করবে? বেঁচে যাবে ফিতনা থেকে। 9 জন ফিতনায় পড়ে যাবে, বাকিরা বেঁচে যাবে। কিন্তু কিয়ামতের আগে আরেকটা এমন দাজ্জালের ফিতনা আসবে, ওই দাজ্জালের ফিতনার মধ্যে মানুষ 999 জন বেঈমান হয়ে যাবে। কারণ দাজ্জাল বলবে, আমার হাতে জান্নাত, আরেক হাতে বলবে জাহান্নাম। দাজ্জাল যেই হাতে বলবে জাহান্নাম, আসলে ওটাই হলো জান্নাত, কিন্তু মানুষ দেখতেছে চোখে এটা জাহান্নাম। মানুষ বলবে, কেমনে বলবো এটা জান্নাত, দেখতেছি হাতে জাহান্নাম। মানুষ যদি বিশ্বাস করে নেই, তাহলে সে কাফের হয়ে যাবে। ওই দাজ্জালের ফিতনা যখন আসবে, 999 জন ধ্বংস হয়ে যাবে। নবী বলেন, একজন মাত্র হেফাজত থাকবে। সে কে জানেন? আল্লাহ নবী বলেন, যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত, অন্য রাওয়ায়াতে আসছে শেষের 10 আয়াত, তাহলে সতর্কতা, প্রথম 10 শেষের 10, মাত্র 20 আয়াত। সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত যারা মুখস্থ রাখবে, ওই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এবার আসেন তাফসীর এবং ব্যাখ্যার দিকে যাই। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন জানার দরকার আছে না নাই? কারণ যদি প্রেক্ষাপট না জানি, তার কারণ না জানি, সূরাটা বুঝতে কষ্ট না?
এজন্য আমাদের সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট, তার কারণ আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে যখন 40 বছর পর যখন নবুয়ত পেলেন, দাওয়াতি মিশন চালু করলেন, অভিযান শুরু করে দিলেন। বেঈমানেরা নবীরে কখনো লোভনীয় অফার দিয়েছে, আবার কখনো চক্ষু রাঙ্গানি দিয়েছে, ক্ষমতা দিয়া আক্রমণ করার চেষ্টা করেছে। নবী লোভনীয় অফার গ্রহণ করেন নাই, রাঙ্গা চক্ষু নবী কি করেন নাই, কোনো ভয় করেন নাই। কারণ ইমানদার কখনো দুনিয়ার কোনো জালেমকে ভয় করতে পারে না। ইমানদার মাত্র ভয় করবে একজনকে, আওয়াজ দিয়া গম, তিনি কে? কারণ ইমানদার দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একমাত্র একজনকে। বলেন তিনি কে? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ কয় দুনিয়ার মানুষকে ভয় পেয়ে কোনো লাভ নাই, ভয় যদি করতেই হয় আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? নবী ভয় করলেন না। বেঈমানেরা দেখছে না আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দাওয়াতি মিশন থেকে সরানো যায় না। এবার চিন্তা করলো কি করা যায়, একটু তদন্ত করা দরকার। মুহাম্মদ কি সত্যি নবী নাকি মন ভণ্ড নবী নাকি মিথ্যা নবী? আমাদের তো বেশি জ্ঞান নাই, কি করা যায়? দুইজনকে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈদ, দুইজনকে মদিনায় পাঠায়া দিলেন। কারণ মদিনার মধ্যে ইহুদি পণ্ডিত আছে, বড় বড় আসমানি কিতাবের আলেম আছে। উকবা ইবনে আবি মুঈদ, নজর ইবনে হারেস দুইজনকে পাঠায়া দিলেন, যাও মদিনার থেকে গিয়া কিছু শব্দ জেনে আসো, কিছু জিনিস জেনে আসো। মুহাম্মদকে প্রশ্ন করে দেখি সে আসলে বলতে পারে কিনা, বলতে পারলে সত্য নবী, না হয় মিথ্যা নবী। ইহুদি পণ্ডিতেরা কয় মুহাম্মদকে প্রশ্ন করবা। অতীত যুগের কয়েকজন যুবক নিজের বাসস্থান ছেড়ে অনেক দূরে গিয়েছিলেন ঈমান হেফাজতের জন্য, তাদের বিস্তারিত ঘটনা শোনাও। 2 নাম্বার প্রশ্ন, সালুহু আন রাজুলিন তাওয়াব বালাগা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। ওই ব্যক্তির কথা বলো যে সারা পৃথিবী ভ্রমণ করেছে। 3 নাম্বার, সালুহু আনির রূহ, রূহ কি জিনিস আমাদেরকে জানাও। এই 3টা প্রশ্ন মুহাম্মদ নবীরে গিয়া করবা। উকবা ইবনে আবি মুঈদ, নজর ইবনে হারেস দুইজন কাফের 3টা প্রশ্ন জেনে মক্কায় চলে আসলেন। এবার নেতাদেরকে নিয়ে পরামর্শ করে পরের দিন রাহমাতুল লিল আলামিনের কাছে যাই, গিয়া কয় ও আব্দুল্লাহর সন্তান, তুমি নাকি সত্য নবী, আমাদের কিছু প্রশ্ন আছে, যদি বলতে পারো তাহলে বুঝবো আনতা নাবিয়ুন মুরসাল, তুমি একজন সত্য নবী। আর যদি বলতে না পারো প্রশ্নের উত্তর, তাহলে বুঝবো আনতা রাজুলুন মুতাকাব্বিল, তুমি এমন একজন মানুষ নিজের থেকে কথা বানায় কও। নাউজুবিল্লাহ। নবী কয় বলেন ও আমার চাচারা, কি প্রশ্ন নিয়ে আসছেন? বলে 1 নাম্বার বলো, অতীত যুগে কয়েকজন যুবক নিজের বাসস্থান ছেড়ে অনেক দূরে একটা গুহার মধ্যে গিয়েছিল, তাদের বিস্তারিত ঘটনা বলো। 2 নাম্বার, যে মানুষটা সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী ভ্রমণ করছে, ওই লোকটার নাম বলো। 3 নাম্বার, রূহ কারে কয় আমাদেরকে জানাও। আল্লাহর নবী খুব বড় কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। নবী বললেন উখবিরুকুম গাদা, যাও আমি আগামী কালকে তোমাদেরকে প্রশ্নের জবাবগুলো দিব, আগামী কালকে প্রশ্নের জবাবগুলো দিব। কাফেররা চলে গেছে, আগামী কালকে আসছে। এই মুহাম্মদ বলো, এতদিন চাপাবাজি করছো তুমি নাকি আল্লাহর নবী, এখন বলো 3টা প্রশ্নের জবাব। নবীর কাছে তো জিবরাইল আসে না, আর আপনার আমার নবী তো এমন একজন নবী নিজের মন থেকে বানায় একটা কথাও বলে। নবী বানায় কোনো কথা বলছেন? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের খেয়াল খুশিতে একটা কথাও বলে না। যা কিছু বলেন না কেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহীর মাধ্যমে বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ নবী ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আমিন নবীর কাছে কিছু না বলে। আর জিবরাইল ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলের কাছে কিছু না বলে। কারণ এখান থেকে বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা না ঠিক কিনা? নবী যদি গায়েব জানতেন তাহলে অবশ্যই নবী ওই তিনটা প্রশ্নের জবাব সাথে সাথে বলতে পারতে। কথা বলেন ঠিক কিনা? নবী যদি গায়েব না জানে, তোমার আমার পীর বাবা কখনো গায়েব জানতে পারে না। কথা বলো ঠিক কিনা? তাহলে পীর সাহেবের কাছে যাও, আর কি বলে, এই তোর দুইটা ছেলে একটা মেয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হচ্ছে, পাগল হয়ে যায়। আমার পীর বাবা তো গায়েব জানে। এগুলো জিন দিয়া, দুষ্ট জিন দিয়া ওরা কিছু আজগবি কথা বলে, আর সরল মানা মুসলমান তাদের পায়ে ছেঁচড়া করে, বলে পীর নাকি গায়েব জানে। পীর কেন? কোন নবী রাসূল কখনো গায়েব জানে না। একমাত্র গায়েব জানে একজন। আওয়াজ দিয়ে বলো তিনি কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। উল্লা ইয়ালামু মান ফিস السماوات من في السماوات والأرض الغيب إلا الله الله أكبر 20 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নামলের 65 নম্বর আয়াত। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, পীরের দরবারে যখন ঢুকে মাজার তারে পাছা দিয়া কি হয় না, বের হয় না, আছে না নাই? বলে পীর বাবারে পাছা দিলে পিছন দিক দিয়ে বেয়াদবি হয়। এরে নাফরমান, এরে আল্লাহর গোলাম, আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকো, আল্লাহর ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর, পবিত্র ঘর জমিনে আরেকটা আছে। কথা বলা আছে? আল্লাহর ঘর থেকে যখন বের হও তখন তো পিছন দিক দিয়েই বের হও। নবীর মাজারে গেলে ওখান থেকে বের হও। ওটা যদি বেয়াদবি না হয়, কোন তুমি পীর সাহেবের কাছে মুরিদ হইলা, তারে পিছন দিলে বেয়াদবি হবে, তার নামটা একটু আমারে বলো, ঠিক কিনা? এগুলো ভণ্ডামি। পীর মুরিদ একটা খায়া পাঁচতলার মালিক হয়েছে, আর মুরিদ রাস্তার ফকির হয়েছে। এগুলো আল্লাহওয়ালা নয়। আকাশে উঠতে পারে, জমিনে পানির উপর ভাসতে পারে। এগুলো টাটকা ভণ্ড। কথা বলা ঠিক কিনা? কারণ আকাশে উড়লে কি ওলি হয়ে যায়? কথা বলেন। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তুতা ময়নাটিয়া, ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির, ঠিক কিনা? তাহলে আকাশে উড়লে জমিনের পানিতে ভাসলেই এটার নাম ওলি নয়, বরং যেই বান্দা আল্লাহর নবীর কলিজার মধ্যে ক্লিন শেভ করে আঘাত করে না, নামাজ ছাড়ে না, নবীর আদর্শের বাহিরে চলে না, ওই ব্যক্তি হলো হক্কানি আল্লাহওয়ালা। তারাই হলো এই দেশের জন্য, আল্লাহর জমিনের জন্য রহমত, ছায়া। কথা বলো ঠিক কিনা? এত কিছু বুঝি না। যদি আমার নবীর আদর্শ না থাকে তাহলেই বুঝবো ওটা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এবার মারেফতের দলিল দেন আর শরীয়তের কথা বলেন, ওগুলো আমরা দেখবো না। আমরা দেখতে চাই তোমার 3.5 হাত ভরির মধ্যে রাসূলের আদর্শ আছে, তুমি আল্লাহওয়ালা, না হয় তুমি ভণ্ড। বিনা দলিলেই তুমি ভণ্ড পীর। কথা বলো ঠিক কিনা? রাগ করতেছেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হয়তো অনেকে রাগ করতেছেন। আমাকে বলেন, আপনি যদি নবীর মতো বড় পীর এই জমিনে আর কেউ আছে? তাহলে আমার নবী যদি ইন্তেকাল পর্যন্ত নামাজ পড়তে হয়, আর আপনি স্লোগান কেন দেন নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, তাহলে খানার মতো খানা
কেন চলে না? কথা বলা ঠিক কিনা? এগুলো আমাদের দেশে বন্ধ বের হয়েছে, এগুলোকে আমাদের অচিরেই শুধরাতে হবে, বুঝাতে হবে। আল্লাহ হেদায়েত দেখ, যদি না দে আল্লাহ যেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেশকে সোনার দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী তাহলে গায়েব জানে? যদি জানে আমারে বলো, আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার কাছে আমি মুরিদ হয়ে যাব আজকেই। আল্লাহর কোরআনে কয় আসমান জমিন গায়েববাসীর কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ, একমাত্র জানেন কে? তুই যদি কেউ গায়েব জানো, তোর গালের নিচে যদি 5 মিনিট পরে কেউ একটা লাগায়া দেয়, তুই তো তখন বলতে পারো না, তাহলে তুমি কিসের ভবিষ্যৎবাণী, কিসের গায়েব জানো? ঠিক কিনা ভাইয়ের আমার? যাই হোক, যে কথা বলতেছিলাম, নবী গায়েবের মালিক নাই, জন্যই 3 নবী প্রশ্নের জবাব দিতে পারে না। বেঈমানেরা কই, মুহাম্মদ চাপাবাজি করছো, আজকে প্রশ্নের জবাব তাহলে কেন দিতে পারো না? নবী কই, চলে যাও, আগামী কালকে দিব। লম্বা কথা, তাফসীরের মধ্যে খুলে দেখবেন, ইবনে কাসির সহ 15 দিন পর্যন্ত বেঈমানেরা নবীরে বড় লজ্জা দিছে, নবীরে বড় অপমান করছে, নবী প্রশ্নের জবাব দিতে পারে না। 15 দিন পরে আমার আল্লাহ সূরাতুল কাহাফ আল্লাহ নবীর উপর নাজিল করেছেন। প্রশ্নের জবাব আগে দেন নাই, বরং কেন 15 দিন পর্যন্ত সূরা নাজিল করেন নাই, এটার জবাব আর শিক্ষা আল্লাহ আগে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা إلا أن يشاء الله। সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন, ও নবী 15 দিন কেন আমি সূরা নাজিল করি নাই? আপনি ভবিষ্যতের যত কথা বলবেন, যত কাজ করবেন ভবিষ্যতে, শেষে বলবেন ইনশাআল্লাহ। আপনি যদি কাফেরদেরকে বলতেন উখবিরুকুম গাদা ইনশাআল্লাহ, যাও আগামী কালকে জবাব দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই। কে চায়? আল্লাহ যদি চায়। এটা যদি বলতেন, আমি আল্লাহ পরের দিন দুপুর আর বিকাল করতাম না, আমি সকালেই প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছে জিবরাইলকে হাজির করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা কি? নবীর থেকে আল্লাহ আমাদেরকে, নবীরে দিয়া আমাদেরকে শিক্ষা দিলেন, ভবিষ্যতে যত কথা, যত কাজ, যা কিছু করবেন, কথার শেষে বলবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আপনার টাকা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আগামীকালকে তোমার সাথে কথা হবে, আগামীকালকে তোমার বাসায় আমার আসা হবে, এটা ইনশাআল্লাহ শেষে বলতে হবে। এটা আমাদের 1 নাম্বার আজকের মাহফিলের শিক্ষা। আমরা নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক সূরাতুল কাহাফ নাযিল করলেন। আল্লাহ বললেন, ও নবী আপনি জানাইয়া দেন রূহ কি জিনিস। বলে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি জানাইয়া দেন রূহ হলো আমার আল্লাহর একটা নির্দেশ। আল্লাহর একটা নির্দেশ, আল্লাহ শুধু কোন হুকুম করেন, ফুৎকার দেন, এটা আল্লাহর একটা রূহ, এটা আল্লাহর নির্দেশের নাম হলো রূহ। আল্লাহ যখন বলে যাও, তার মধ্যে রূহ চলে আসে, আবার বলে চলে আসো, আল্লাহর হুকুমের নাম, নির্দেশের নামই হলো রূহ। 2 নাম্বার প্রশ্নের জবাব বলে দেন, জুলকারনাইন বাদশাহ সারা পৃথিবী ভ্রমণ করেছে। 3 নাম্বার 7 জন যুবক ঈমান হেফাজতের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ পাক সূরাতুল কাহাফের ওই যুবকরা যেহেতু গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, এজন্য আল্লাহ পাক তাদের নামে সূরা নাম রাখছেন সূরাতুল কাহাফ, মানে গুহাবাসী। সূরাতুল কাহাফ গুহার সূরা। আল্লাহ পাক বলেন,
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا ও নবী আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহাফ গুহাবাসী এদের ঘটনা কি জানেন আপনি কি ধারণা করছেন ভালো করে জানেন এদের ঘটনা আমি আল্লাহর নিদর্শনের মধ্যে আমি আল্লাহর আশ্চর্যজনক একটা নিদর্শন সুবহানাল্লাহ ভাইয়া আমার সেই কথাটা কি তাফসীরের অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে ইতিহাসের কিতাবেও আছে আমি কয়েকটা কিতাব এবং ইতিহাস এবং তাফসীরকে সমন্বয় করে সময়ের স্বল্পতার দরুন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতেছি তরতুস রোম সাম্রাজ্যের একটা প্রদেশের নাম ছিল তরতুস কি নাম ছিল তরতুস তরতুস শহরের একটা জালেম বাদশা ছিল তার নাম হলো দিকিয়ানোস তার নাম দিকিয়ানোস আবার কেউ কেউ বলেছেন তার নাম দাকিয়ানোস আরো বাংলা ইংরেজিতে অনেক নাম আছে তাফসীরের কিতাবে আসছে দিকিয়ানোস বা দাকিয়ানোস ওই বাদশা এতটাই খারাপ ছিল নিজেও মূর্তি পূজা করত অন্যকেও মূর্তি পূজার জন্য আহ্বান করত নাউজুবিল্লাহ বলেন একটা পর্যায়ে এমন হয়ে গেল সে বাহিরে মানুষকে মূর্তি পূজার দাওয়াত দেয় এবং তার দেশে যদি কেউ ঢুকতে হয় শাহী একটা বড় গেট আছে ওটার নিচ দিয়ে মাথা নত করে সেজদার মতো করে ঢুকতে হয় না হয় দেশে ঢুকতে দেয় না হঠাৎ করে আল্লাহর কি কুদরত ওই রাজকীয় পরিবারের মধ্যে 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বাদশার কাছে এই খবরটা চলে গেছে বাদশা খুশি হয়েছে না কথা বলেন বাদশার কাছে খবর চলে গেছে বাদশা দিকিয়ানুস বাহিরে আপনি মূর্তি পূজার দাওয়াত দেন আপনার ঘরই তো ঠিক নাই বলে কি হয়েছে বলে আপনার ঘরের মধ্যে 7 জন যুবক তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ঈমানদার হয়ে গেছে কি বলো ডাকো তাদেরকে আমার সামনে হাজির করো 7 জনকে ডাকা হলো সামনে আসার পর বলে কি হয়েছে বলো তারা বলে তোমার আমি রব মানি না তুমি আমার রব হতে পারো না মূর্তি পূজা আমরা করতে পারি না وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا ওই 7 যুবক ডাক দিয়া কয় আমাদের রব হলো আসমান জমিনের মালিক আল্লাহ লান নাদউ মিন দুনিহি ইলাহ আমরা আল্লাহকে বাদ দিয়া কাউকে রব মানি না যদি অন্য কাউকে রব মানি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা তাহলে আমরা জালেম হয়ে যাব আপনি বলতেছেন আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করতে এ ব্যাপারে কোনো দলিল আছে নাকি হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আল্লাহু আকবার বলে যদি কোনো প্রমাণ থাকে হাজির করেন না হয় আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করতেছেন আপনার চেয়ে বড় জালেম আর কেউ নাই বাদশা দিকিয়ানুস ডাক দিয়া কয় হে আমার রাজকীয় পরিবারের 7 জন যুবক তোমাদের শক্তির শরীরটা গরম যুবক মানুষ মাথা দিয়ে কি কথা বলো বুঝতেছো না যাও একটা দিন টাইম দিলাম আগামী কালকে সিদ্ধান্ত হবে কি করবা যদি বলো এক আল্লাহরে মানবা তাহলে কল্লা দেওয়া লাগবে আর যদি বলো কল্লা দিবা না ঈমান ছাড়া লাগবে আপনারা কি মত ঈমান ছেড়ে দিবে একটা দিন টাইম দেওয়া হলো বাদশা এবার
বাহিরে চলে গেল রাষ্ট্রীয় কাজে। 7 যুবক পরামর্শ করতেছে কি করা যায়, আজকে রাতটাই সময়, এরপরেই তো ফয়সালা একটা হয়ে যাবে। একজন যুবক ডাক দিয়া কয় وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَهَبُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। একজনে কয় রে ভাই চলো এখান থেকে আমরা পালাইয়া অন্য জায়গায় চলে যাই, কারণ এখানে যদি থাকি আগামীকালকে ঈমান তো আমরা ছাড়বো না, বাদশা কল্লা উড়ায় দিবে, চলো ঈমান হেফাজতের জন্য কোথাও চলে যাই। 7 জন যুবক একটা জায়গায় তারা রওনা করলেন। কি রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আলতু ফালতু কথা বলতেছি? তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে বাইজবি খুলেন, সব কিতাবে প্রায় এই আলোচনাটা আছে। ভাইরা আমার যে কথাটা বলতেছিলাম, 7 জন যুবক রওনা করছে। রাস্তার মধ্যে একজন কৃষকের সাথে সাক্ষাৎ হয়েছে। কিছু কথা বলার পর কৃষকের সাথে তাদের আপন পরিচয় তুলে ধরতে চাই না। কৃষকের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুরের নাম আল্লাহ কোরআনে তুলছে, কারণ এই কুকুরটা সাধারণ কুকুর না, এই কুকুরটাকে আল্লাহ পরকালে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কুকুরটার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। কুকুরটার নাম হলো কিতমির। কুকুর জিহ্বা নাড়াইয়া আল্লাহর কাছে বলে, দয়ার মালিক আমার জবানটা একটু খুলে দাও, তোমার এই 7 জন যুবকের সাথে একটু কথা বলতে চাই। কুকুর কথা বলতে পারেনি, কিন্তু আল্লাহ যদি চাই পারেনি। দুনিয়ার যেটা মানুষের পক্ষে সম্ভব না, সেটা আমার আল্লাহর কুদরত দ্বারা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আল্লামা আমিমুল ইহসান লিখেছেন, কুকুরের জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কুকুর ডাক দিয়া কয়, যুবক তোরা আমার কৃষক মালিকের কাছে গোপন করছো পরিচয় কেন? পরিচয় দে, আমি তোদের ক্ষতি করব না, আমার কৃষক মালিকও ক্ষতি করবে না। পরিচয় তুলে ধরলেন। আমরা বাদশাহ রাজকীয় পরিবারের 7 জন যুবক ঈমান নিয়ে বাঁচার জন্য পালাইয়া আসছি, একটা রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন। কৃষক কিছু দূর যেতে যেতে একটা পাহাড়ের গুহা পেয়েছে। এই গুহার নামে আরবিতে কাহাফ, বহু বচন হলো কুহুফ। এই নামে আল্লাহ সূরা নাযিল করছে, সূরাতুল কাহাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 7 জন যুবক এবার তারা ওই গুহার মধ্যে ঢুকছে। কুকুরটা ঢুকে নাই, কুকুরটা ওই গুহার মধ্যে বাঘের মতো বসা আছে। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে রাজকীয় পরিবারে খবর হয়ে গেছে, 7 জন যুবক পালাইয়া গেছে। বাদশা কই, কি বলস? তাড়াতাড়ি এদেরকে খুঁজে বের করতে হবে, না হয় এই জমিনের মধ্যে এরা দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা বাড়াবে, মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। এদেরকে খুঁজে যদি আমরা বিতাড়িত করতে পারি, তাহলে আমি বাদশাহ মূর্তি পূজা নির্বিঘ্নে জমিনে চলবে, কোনো বাধা দিতে কেউ থাকবে না। ঠিক কিনা? এই জমিনের মধ্যেও কেউ না কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, কিছু জালেম তারা চায় কোরআন থেকে মাদ্রাসা মসজিদ ইসলামকে বিতাড়িত করতে। মনে করেছে আলেমকে যদি জেলখানায় রিমান্ডে ফাঁসির মঞ্চে উঠানো হয়, তাহলে এই দেশে মূর্তি স্থাপন করা যাবে, আল্লাহর বিরুদ্ধে
করবে? কোশ্চিন কালেও নয়। যত জালেম ফেরাউন নমরুদ থেকে পর্যন্ত এসেছে, সামনেও যারা আসবে, কুষ্টিয়া আজহারির মাহফিলে, মিরপুরে আমির হামজার মাহফিলে এবং টাঙ্গাইয়ের মধ্যে আরেকজন বলেছে আল্লাহওয়ালা, দেখছেন না ইউটিউবে কি বলে কথা, আমি হুজুরদের মুনাজাতের শেষে আমিন বলি না। কি বলি না? কেন বলেন না? বলে আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ আমারে গুনাহ করাই নাই। যারা দাড়ি কাটা আছেন পায়ে হাত রেখে বলি, রাগ করবেন না, দাড়ি কাটা এটা সব সময় অল টাইম কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? শুনেন, রাখেন না, এটা আপনার ব্যর্থতা। আমি একটা জিনিস পালন করতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু এটা ইসলামের বিধান, আমি তো স্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? যদি বলি না এটা গুনাহ না, তাহলে আমার ঈমান থাকবে? তাহলে ওই যে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, এই যে মাথা খারাপ যে বলছে আমি আমিন বলি না, আমার আল্লাহ কোনো গুনাহ করাই নাই জীবনে, দাড়ি যে কাটছে এটা যে গুনাহ, এটা ওই পাগলের খবর নাই। কথা বলো ঠিক কিনা? এইরকম পাগল ছাগল যারা আছে, আল্লাহ নবী বলেন যারা গুনাহকে গুনাহ মনে করে না, এরা কাফের হয়ে যায়, এদের কখনো মরার আগে তওবা নসিব হয় না। কথা বলো ঠিক কিনা? এজন্য যারাই এই স্টেজে পবিত্র জায়গায় নবীর রেখা আমানত এই চেয়ারের মিম্বরের মধ্যে বসে হক কথা বলবে, তাদের বিরুদ্ধে যারা পাতি নেতা স্বার্থের আঘাতের কারণে যারা বাধা দিবে, ইসলামের বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ করতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা যদি প্রতিবাদী হতাম, আরো আগেই এই দেশের মধ্যে কোন জালেমেরা জুলুম করার সাহস পেত না। কথা বলো ঠিক কিনা? এখন থেকে যদি প্রতিবাদী না হয়, অদূর ভবিষ্যতে যে সরকার আসুক না কেন আরো জালেম হবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব, সংগ্রামও করব, প্রয়োজন হলে জিহাদও করব। এরপরেও এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। এই দেশের জনগণের স্বার্থের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা কাজ করবে, আমরা পুরুষ এরকম একজন মুসলমান ইমানদার আল্লাহওয়ালা পুরো সরকার বাদশা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? পিছনে যা গেছে গেছে, আমরা মাফ করে দিলাম। আমরা আর কোন নারী এই দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই? দেখেন আমেরিকা এগুলো নারী নেতৃত্বে স্লোগান দেয়। 100 বছর তালাশ করে দেখেন, আমেরিকার কোনদিন 100 বছরের মধ্যে কোন নারী কোনদিন নেতৃত্বে আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? অথচ নারীবাদীর পক্ষে কথা বলে, তোর দেশে কেন 100 বছরের মধ্যে নারী কেন প্রেসিডেন্ট হয় না? ওরা চাই বাংলাদেশে নারী নেতৃত্ব দিয়া দেশকে ধ্বংস করতে, কারণ ওরা ভালো করেই জানে নবী বলেছেন লাই ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কামিয়াবি হতে পারে না যেই দেশের নারী নেতৃত্বে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমি কোন ধরনের দালালি করি না, কোন রাজনীতিও করি না, কিন্তু বলতে চাই কোন নারী যদি দেশের নেত্রী হয়, ওই দেশে নবী বলেছেন শান্তি সফলতার আশা করা যায়। তাহলে আমরা যদি আরেকটারে বসাই নারী, আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি বাদ দেন, আরেকটা নারী বসাইলাম, শান্তি আসবে? এটা আমি আপনার ধারণা করব কোশ্চিন কালেও হবে না। একজন ইমানদার পুরুষ যদি, ইনসাফগার শাসক যদি আমাদের দেশে সামনের নির্বাচনের পরে যদি সরকার হয়, তবেই দেশে শান্তি আসবে। কথা বলো ঠিক কিনা? কারণ সরকার যখন আসবে দাওয়াত দিয়া মসজিদে নিতে হবে না, ওই সরকারের 4টা কাজ থাকবে। এর মধ্যে হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ইসলামী সরকার ব্যবস্থা করবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা চাই এদেশে পুরুষ ইমানদার মুসলমান একজন সরকার হোক। আল্লাহ পাক আমাদেরকে এমন ইনসাফগার সরকার আল্লাহ মিলায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কি কোন দলের দালালি করছি? বলছি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি? আপনি মনে করলে আমার কি আসে? আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, আল্লাহ তো হাজির। আপনি ধারণা করলে এটা আপনার ভুল। বিএনপির পক্ষেও বলি নাই, জামাতের পক্ষেও না, চরমুনের নামও তো কই নাই। আমি বলতে চাই এদেশে ইসলামী রাষ্ট্র চাই। কথা বলো ঠিক কিনা?
যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, এই দেশের মায়ের বুক খালি হবে, এই বিচারও হবে না। কথা বলা ঠিক কিনা? রাগ করতেছেন? এরকম কিছু জোরে কথা বললে অনেকে মনে করে জিহাদি হুজুর। না, এগুলো নবীজি যেমন কান্নার বয়ানও দিয়েছেন, চক্ষু রক্ত গরম করেও ওরকম গরম কথাও ইসলামের মধ্যে বলেছেন। কথা বলা ঠিক কিনা? আপনারা কি বেশি রাগ করছেন? রাগ করছেন? যদি না করেন তাহার বলবো না, সামনে একটু আগানো যাবে ইনশাল্লাহ। ভাইয়ারা আমার, যেই কথা বলতেছিলাম ওই জায়গান দিয়ে কথা চলে গেলাম। আসলে এগুলো বলার এ নিয়ত করে মুখস্থ করে আসি নাই। কালকে ওই উত্তরা 4 নাম্বার সেক্টরে প্রায় 3.5 ঘন্টা বয়ান করছি সূরা ইউসুফ। ওখানে 3.5 ঘন্টা যারা আলোচনা দিয়েছে একজন, ওনার আরো 2 জায়গায় প্রোগ্রাম। এখন আমি একাই কি করব? 3.5 ঘন্টা বয়ান। তো আপনারা যদি থাকেন তা আরো কিছু সময় হবে ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না? থাকবেন না আপনারা? যাক, বুঝছি আপনাদের মনোযোগ আছে, কিন্তু জুসের সাথে একটু হুশ বেশি আসছে, কিন্তু মনের ইচ্ছা এটাই থাকবে। কথা ঠিক না? ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম ওই বাদশা জালেম তর্তু, ওই রোম সাম্রাজ্যের তর্তু শহরের বাদশা দিকিয়ানুস সৈন্যবাহিনী নিয়ে রওনা করছে। 7 জন যুবককে খুঁজে বের করতে হবে। যেতে যেতে পদচিহ্ন দেখে ওই গুহার কাছে পৌঁছে গেছে। গিয়া কই এই গুহার মধ্যেই তো 7 জন যুবক আছে। গিয়া দেখে একটা কুকুর ওই গুহার মুখের মধ্যে বসে আছে। কুকুর যেভাবে ভয় এইভাবে বসে নাই, বাঘ যেভাবে বসে ওই বাঘের আকৃতি নিয়ে বসছে। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহ, وكلبهم باسط ذراعيه بالوصيد। আল্লাহ বলেন কুকুরটা বাঘের আকৃতি নিয়ে বসে আছে। ও এখন বাদশার সৈন্যরা ভিতরে ঢুকতে পারে না, কারণ কুকুর যেমন ভাবে ভাব নিয়ে বাঘের মতো বসা আছে, মনে হয় আমার উপর আক্রমণ করবে। একজনে কোনো মতনে কষ্ট করে কুকুরকে সরাইয়া ভিতরে ঢুকছে। ভিতরের দৃশ্য আরো বড় আজব দৃশ্য। গিয়া দেখে 7 জন যুবক চোখগুলো বড় বড় করে তাকাইয়া আছে, নাক টানতেছে। নাক টানার কোয়ালিটি থেকে বোঝা যায় ঘুমাইতেছে। কথা ঠিক না? কিন্তু আবার চোখ বড় করে তাকাইয়া আছে, এটা আবার কেমন ঘুম? আল্লাহ কয় কোরআনে, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। আল্লাহ কয় নবী, ওই 7 জন যুবককে আপনি যদি দেখতেন, আপনি মনে করতেন তারা ঘুমন্ত। আল্লাহ কয় না না, নাক টানতেছে, চোখ খোলা। আমি আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছি। সুবহানাল্লাহ। ওই সৈন্যবাহিনী একজন যে ঢুকছিল ভয় পাওয়া গেছে, তাকায় রইছে ধরে আবার কি আক্রমণ করে কিনা। গুহার বাহিরে এসে বাদশারে খবর দিছে, বাদশা ভিতরের অবস্থা বড় করুন। খুলে বলল দৃশ্য। বাদশা কয় ঠিক আছে, আমরা ভিতরে যাব না, কোন বিপদ ঘটে। এই গুহার মুখটা বন্ধ করে দেই, তাহলে এরা না খেয়ে খেয়ে দুঃখে দুঃখে একদিন এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। গুহার মুখটা বড় করে আটকাইয়া বন্ধ করে রাজকীয় সিংহাসনে তারা সৈন্যবাহিনী নিয়ে চলে গেল বাদশা। এই দিক দিয়া ওই যুবকেরা ঘুমাইতেছে, তখন তারা দোয়া করতেছিল গুহার মধ্যে। আল্লাহ সেই দোয়া সূরাতুল কাহাফ আপনার আমার জন্য আল্লাহ শিক্ষা হিসাবে নাজিল করেছে। সুবহানাল্লাহ। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ কই তারা দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদের উপর আপনি রহমত নাজিল করেন। আল্লাহ কই এত রহমত নাজিল করলাম। যুবকেরা যখন ঢুকছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল